আসসালামু আলাইকুম। আমি প্রায় 10 থেকে 12 দিনের মতন অসুস্থ ছিলাম। হসপিটালে ভর্তি ছিলাম। আমার একটা অপারেশন হয়েছে, অ্যাপেন্ডিক্স। কিন্তু যখন আমি রিলিজ নিয়ে বাসায় আসি, বাসায় আইসা সর্বপ্রথম যখন গরুর ঘরে যাই, যেয়ে দেখি যে গরুর অবস্থা খুবই খারাপ। অবস্থা খারাপ বলতে ঠিক মতন গরুকে খাবার দেওয়া হয় না, সম্ভবত খালি খ্যারি খাওয়াইছে। আমি থাকলে 2 থেকে 3 বেলা ঘাস খাওয়ানোর চেষ্টা করি। আইসা দেখি গরুটা অনেক শুকায় গেছে। তারপর হচ্ছে গরুর শরীরে অনেক ময়লা ছিল, অনেক মাছি বসতেছিল। গরু যেখানে থাকে ফ্লোরটা অনেক ময়লা ছিল। কারণ নিজের কাজ নিজে না করলে যা হয় আর কি, এটা আপনারা সবাই বুঝেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যে কাকা গরুটা গোসল করাচ্ছে, যেহেতু এই গরুটা আমি এলাকা থেকে কিনছিলাম, যে কাকা গোসল করাচ্ছে এই কাকারই গরু ছিল এটা। যখন কাকার কাছ থেকে গরুটা নিয়ে আসি, কাকা মাশাআল্লাহ যেরকম স্বাস্থ্যবান, গরুটাও ছিল ওরকমই স্বাস্থ্য, হ্যাংলা পাতলা ছিল। কাকাও তো মাশাআল্লাহ হ্যাংলা পাতলা, গরুটাও হ্যাংলা পাতলা ছিল। কিন্তু কাকা অনেক ছোট থেকে যেহেতু বড় করছে গরুটা, এই গরুর মা হচ্ছে কাকার কাছে, আমি ওই কাকার কাছ থেকে বাছুর নিয়ে আসছিলাম। কিন্তু আজকে আরেকটা জিনিস, এই ভিডিওটা করার সময় আরেকটা জিনিস খেয়াল করলাম, যে গরুর প্রতি যে একটা কাকার টান মহব্বত ছিল, যখন শুরু থেকে, যেহেতু একটা জিনিস বড় করলে সবারই একটা টান থাকে, কাকারও সেম জিনিসটাই আমি লক্ষ্য করলাম। অনেক যত্ন সহকারে গরুটা গোসল করাচ্ছিল কাকা। এটা দেখে আমার কাছে নিজের কাছে ভালো লাগতেছিল। আমিও এইভাবে মনে হয় গরুকে গোসল করাইতে পারি না, কাকা যেভাবে গোসল করাচ্ছে। তারপর চেষ্টা করি গরুকে সবসময় পরিষ্কার রাখার জন্য, কিন্তু অসুস্থতার কারণে যেহেতু বাড়িতে ছিলাম না, তার জন্য গরুকেও গোসল করানো হয় নাই ঠিকঠাকভাবে খাওয়ানো হয় নাই, অনেকটা শুকাইও গেছে। আর হচ্ছে আপনার এই গরুটাকে আমি প্রায় 1.5 মাস আগে বীজ দিছি। বীজ দেওয়ার পরে এখন তো আর বোঝা যাবে না যে গরু কনসেপ্ট করছে কিনা। মিনিমাম 3টা মাস না গেলে এটা বোঝার কোনো উপায় নাই যে গরু রাখছে কিনা। আবার এই গরুগুলো 2-3 বার না দেখালে মোটামুটি বীজ রাখে না। এটা হচ্ছে আমার বক্তব্য না, কাকার বক্তব্য। কাকা যেহেতু বড় গরুগুলো আগে থেকেই লালন পালন করে আসতেছে, তাই কাকার কাছ থেকে এটা আমি শুনছি। এটা কতটা সত্য এটা বলতে পারতেছি না। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে যখন কাকার কাছে গরুটা ছিল, যেভাবে সে পরম যত্নে গরুকে গোসল করাইতো, গরুকে আদর সেবা যত্ন করত, আমি সেম জিনিসটা আজকেও পাইলাম। তার গোসল করানোর সিস্টেমটা দেখেন, মানে নিজের মতো করে সে গোসল করাচ্ছে। এইভাবে মনে হয় আমিও গোসলটা করাইতে পারি না। আমি গোসল করাইলে কি করি, কাকা যে একটা শ্যাম্পু সে আমার ছিঁড়ে উপরে ঢেলে দিল, আমি কি করতাম, 4-5টা শ্যাম্পু একসাথে গুলে পানিগুলো আমি গরুর শরীরে দিতাম। কিন্তু কাকা তা করে নাই। কাকা করছে কি, আপনার একটা শ্যাম্পু খুলে যেখানে যেখানে দরকার সেখানে সে শ্যাম্পুগুলো লাগাইছে। আর একটা আসলে টান থাকে, যে শুরু থেকে বড় করলে একটা যে মহব্বত থাকে, টান থাকে, সেটা আজকে আবার প্রমাণ হলো। আরেকটা বিষয় হচ্ছে, টাকার কাছে আসলে ভালোবাসা হেরে যায়। এটা
এটা একদম বাস্তব। আমি গত ভিডিওতে দেখাইছিলাম আমার আরেকটা গরু ছিল। গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে এই গরুটা আমি ছেড়ে দিব। ওই গরুটা আমি হসপিটালে যখন ছিলাম তখন বিক্রি করা হয়েছে। ওই গরুটার মধ্যে আমি 3 মাস যখন 3 মাসের মতন আমি ওটাকে পালছি। 3 মাস পালার পরে সব খরচ বাদ দিয়ে প্রায় 4 থেকে 5 হাজার টাকা লাভ হয়েছে। কিন্তু এখন গরুর বাজার অনেকটাই কম আমাদের এদিক, জানি না আপনাদের ওদিক কেমন, কিন্তু আমাদের এদিক অনেকটাই গরুর বাজার কম, তার জন্য তেমন একটা লাভ হয় নাই। আবার আরেকটা জিনিস হচ্ছে ষাঁড় গরুতে আপনার লাভ কম, রিস্ক কম, লাভ কম। আবার বকনা গরুতে আপনার হচ্ছে গাভী যে গরুগুলো আছে সে গরুগুলোতে হচ্ছে রিস্ক বেশি, আবার লাভও বেশি যদি আপনি পালতে পারেন। আমি কাকের কাছ থেকে এই গরুটা নিয়ে আসছি, জানি না এটা কি গরু, কিন্তু এর মা যেটা সে 10 থেকে 12 কেজি করে দুধ দিত। এখন এটা কত কেজি করে দুধ দিবে সেটা আল্লাহ পাক ভালো জানে। আবার কাকা তো বলছে যে 8 থেকে 10 লিটার বা একটু বেশিও দিতে পারে, এটা বাকিটা আল্লাহর ইচ্ছা। যাই হোক, আমি একটা জিনিস দেখলাম, এই কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে ভালোবাসা আসলে কমে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।